লঙ্কা জয়ের ঠিক পূর্ব মুহূর্তে মর্যাদা পুরুষোত্তম রাম চিন্তা করলেন উনি ওনার আরাধ্য মহাদেব শিবের পূজা করবেন। সেই উদ্দেশ্যে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম জাম্বুবানকে ডাকলেন। জাম্বুবান ছিলেন ওনার শিবিরের সব থেকে বেশি বিজ্ঞ প্রবীণ একজন যোদ্ধা এবং সহযোগী। শ্রীরাম ওনার মনের ব্যক্ত কথা শেয়ার করলেন। হে জাম্বুবান, আমি মহাদেব শিবের পূজা এবং যজ্ঞ করতে চাই, সেই জন্য আপনি আমাকে সহযোগিতা করুন। আমি চাই এমন একজন আচার্য আসুক আমার এই পূজায়, যিনি একাধারে শিবের চরম ভক্ত হবেন এবং বৈষ্ণব হবেন। এই কথা শুনে জাম্বুবান বেশ অনেকটা দুশ্চিন্তায় পড়ে গেলেন। উনি বললেন, হে প্রভু শ্রীরাম, এই ঘন জঙ্গলে এবং সমুদ্র তীরবর্তী জায়গায় এমন আচার্য আমি কোথায় খুঁজে পাব? খানিকটা সময় চিন্তা করার পর জাম্বুবান বললেন, এই মুহূর্তে আমার একজনের কথাই মনে পড়ে। উনি একাধারে শিবের পরম ভক্ত এবং বৈষ্ণব। উনি আর কেউ নন, উনি দশানন রাবণ। তবে আমার সন্দেহ আছে উনি আমাদের এই কর্মে সহযোগিতা করবেন কিনা। প্রভু শ্রীরাম বললেন, আমরা চেষ্টা তো করে দেখতে পারি, আপনি যান বার্তা নিয়ে। এই কথা শুনে জাম্বুবান ছুটলেন লঙ্কার অভিমুখে। একটু এডিশনালি অ্যাড করে রাখি, জাম্বুবান ছিলেন দশানন রাবণের দাদার বন্ধু। সেই দৃষ্টিকোণ থেকেই রাবণের পিতামহ হন জাম্বুবান, এবং জাম্বুবানকে রাবণ বিশেষভাবে শ্রদ্ধা করতেন। যখনই উনি শুনলেন জাম্বুবান আসছেন লঙ্কায়, উনি সঙ্গে সঙ্গে সবাইকে বলে দিলেন উনার যেন আসার পথে কোনো বাধা বিপত্তি না ঘটে এবং ওনাকে যেন সসম্মানে রাবণের দরবারে নিয়ে আসা হয়। জাম্বুবান পৌঁছালেন লঙ্কায়। রাবণ যথেষ্ট আতিথেয়তা করলেন এবং ওনাকে শ্বাস টেনে প্রণাম করলেন। ওনার যাবতীয় বিষয়গুলো জিজ্ঞেস করলেন। তারপর জিজ্ঞেস করলেন আশাহেতু কারণ কি। জাম্বুবান কিছুটা সংকোচ দ্বিধা রেখে বললেন যে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম উনি চান যে যুদ্ধ পূর্ব মুহূর্তে উনি মহাদেব শিবের যজ্ঞ এবং পূজা করার জন্য, কিন্তু উনার একটা শর্ত ছিল যে পূজাটা উনিই করাবেন যিনি একাধারে মহাদেব শিবের পরম ভক্ত এবং আচার্য। এই মুহূর্তে রাবণের থেকে বড় ভক্ত এবং পুরোহিত পাওয়া অত্যন্ত দুষ্কর। তাই এসে উপস্থিত হয়েছি রাবণের সবাই, এবং এই মহৎ কাজের জন্য আমরা আপনাকে নিমন্ত্রণ এবং অনুরোধ করতে এসেছি যেন আপনি এই যজ্ঞ এবং পূজার আচার্য হন। রাবণ কিছুটা নিশ্চুপ হেসে বললেন, লঙ্কা জয়ের জন্য যজ্ঞ? যেহেতু আমার পরম আরাধ্য মহাদেব শিবের যজ্ঞ এবং আমি একইদারে বৈষ্ণব, সেহেতু আমি এই নিমন্ত্রণ গ্রহণ করলাম এবং আমি এই যজ্ঞ এবং পূজা নিজে থেকে সম্পন্ন করে দিব। যেহেতু রাবণের নিয়ন্ত্রণে সব গ্রহ নক্ষত্র ছিল, উনি মুহূর্তের মাঝখানেই সবকিছু দেখে বলে দিলেন যে কবে কখন কোন সময় যজ্ঞ অনুষ্ঠিত হবে, এবং পাশাপাশি উনি বললেন যে আমি চাই এই যজ্ঞ শতভাগ নিয়ম এবং নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হোক, এবং একজন আচার্যের পরম দায়িত্ব হচ্ছে যদি পূজা যিনি করাচ্ছেন ওনার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা না থাকে তাহলে আচার্য যেন নিজ থেকে সবকিছু নিয়ে যায়। সেক্ষেত্রে আপনি একদমই চিন্তা করবেন না, আমি পূজার প্রয়োজনীয় যাবতীয় বিষয়গুলো সঙ্গে নিয়ে যাব। একথা বলে জাম্বুবানকে আশ্বস্ত করলেন এবং জাম্বুবান শিবিরে ফিরে গেলেন। দশানন রাবণ তলব করলেন মেঘনাদকে। মেঘনাদ ছুটে আসলেন। মেঘনাদকে বললেন, মেঘনাদ এখনই আসুক বটিকায় যাও এবং সীতাকে বলো কিছু সময় পরে রাবণ আসবে। অল্প কিছু সময় পর রাবণ আসুক বটিকায় উপস্থিত, এবং উনি মাতা সীতার দিকে তাকিয়ে বললেন, শ্রীরাম মহাদেবের যজ্ঞ এবং পূজা করবে লঙ্কা জয়ের জন্য, কিন্তু স্বস্ত্রীকে ছাড়া কখনো পূজা সম্পন্ন হয় না। তাই আগামীকাল রথ আসবে, আপনি সেই রথে করে সেই শিবিরে যাবেন আমার সঙ্গে, এবং একদিনের জন্য
আপনি সেই পূজার অংশগ্রহণ করবেন এবং পূজা শেষে আপনি আবার অশোক বটিকায় ফিরে আসবেন। তারপর সেই কাঙ্ক্ষিত যজ্ঞের দিন রাবণ যথারীতি পৌঁছে গেলেন শ্রীরামের শিবিরে। শিবিরে পৌঁছানোর পর রাম লক্ষ্মণ ওনাকে প্রণাম জানালেন এবং সদরে গ্রহণ করলেন। যথাযথ আচার্যের সম্মান দিয়ে উনি মহাদেবের সামনে বসালেন। রাবণ শ্রীরামকে জিজ্ঞেস করলেন যে স্বস্ত্রীকে ছাড়া কখনো যজ্ঞ এবং পূজা সম্পন্ন হয় না। প্রত্যুত্তরে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বললেন, ঠিক এই মুহূর্তে আমার স্ত্রী আমার সঙ্গে নেই। রাবণ মেঘনাদকে ইশারা করলেন এবং মাতা সীতাকে বললেন যেন উনি রামের পাশে গিয়ে বসেন। সকল নিয়ম বিধি মেনে মহাদেব শিবের যজ্ঞ এবং পূজা সম্পন্ন হলো। পূজা এবং যজ্ঞ সম্পন্ন হওয়ার পর রাম দশরথ রাবণকে বললেন যে দক্ষিণা স্বরূপ আচার্য আমি আপনাকে কি দিতে পারি। রাবণ চুপচাপ। শ্রীরাম পুনরায় জিজ্ঞেস করলেন, আচার্য আপনি অনুগ্রহ করে বলুন যে দক্ষিণা স্বরূপ আমি কি দিতে পারি, এবং আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব, কারণ দক্ষিণা ছাড়া কখনো পূজা সম্পন্ন হয় না। রাবণ কিছুটা সময় নীরব থেকে বললেন, আমার অন্তিম মুহূর্তে যেন আপনারা দুজন আমার সামনে এসে দাঁড়ান। আমার দক্ষিণা স্বরূপ আমি আপনাদের কাছে এতটুকুই চাই, যদি আমার অন্তিম মুহূর্ত এসে পৌঁছায় সেই অন্তিম মুহূর্তে যেন আমি আপনাদেরকে দেখতে চাই আমার সামনে। একথা বলে সেই দিনের কার্য সম্পন্ন করলেন। এই পুরো বিষয়টা যখন আমি শুনলাম তখন আমার কাছে ভীষণ ভীষণ রকম ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। দশানন রাবণ বলতেই আমরা যতটা হিংস্র রাক্ষস মনে করি, বিষয়টা একদমই এমন না। রাবণ ছিলেন ত্রিকলদর্শী এবং বিশেষ জ্ঞানে জ্ঞানী, এবং দশানন রাবণ বলা হয় এই জন্য, উনার 10টা মাথা এর জন্য না, উনার 10টা মাথা সমান বুদ্ধি এবং উনি শিবের পরম ভক্ত। কিন্তু সৃষ্টির মুদ্রা দোষের কারণেই তার অসংখ্য গুণ অমূলেই নষ্ট হয়ে যায়। থ্যাংক ইউ।